এবার ইসরায়েলকে উদ্দেশ্য করে বুম বুম তেল আবিব নামে একটি গান ঝড় তুলেছে। 20 জুন প্রকাশিত এই গানে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে 577 মিলিয়ন ভিউ হয়েছে। ইরান, মধ্যপ্রাচ্যের পাশাপাশি গানটি রাশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজের সাথে বুম বুম তেল আবিব গানের ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যুক্ত করেছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস। গানের একটি অংশ হলো, তোমার সকল মন্দ কাজের জন্য তুমি মন্দ ফলাফল পাবে। তুমি মৃত শিশুদের নিয়ে উপহাস করেছিলে, কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ। ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশ আলোকিত করে দিয়েছে। এখন তুমি ফিলিস্তিনের মতো আতঙ্কিত বোধ করছো। অবাক করার বিষয় হলো, এই গান তৈরি করেছেন একজন মার্কিন শিল্পী। বুম বুম তেল আবিব গানের কথাগুলো একটি রাজনৈতিক বক্তব্যের মতো, এমন একটি বক্তব্য যা আবেগগতভাবে উজ্জীবিত হলেও বিশ্বজুড়ে এমন মানুষের মধ্যে অনুরিত হয়েছে যারা ইসরায়েলের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কথা উল্লেখ করা হয়েছে। নেটিজেনরা বলছেন, বুম বুম তেল আবিব গানটি গেমের জন্য মনোনীত হয়েছে। এটি ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী একটি সঙ্গীত। ইতিমধ্যে বুম বুম তেল আবিব টি-শার্টও বের হয়েছে। এ বিষয়ে লুকাস গেজ নামে ওই মার্কিন শিল্পী বলেন, যে উপাদানটি এই গানকে বাস্তবায়িত করেছে, ন্যায় বিচারের জন্য মানবতার আকাঙ্ক্ষা, অপরাধের জন্য মূল্য দেওয়া। তিনি আরও বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষই আবেগ দ্বারা চালিত। সঙ্গীত তাদের হৃদয়ে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি মানুষের আবেগকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি নাড়া দেয়। লুকাস গেজ ইরানি জনগণকে সরাসরি সম্বোধন করে বলেন, আমি ইরানের জনগণকে জানাতে চাই যে আমার মতো অনেক আমেরিকান বুঝতে পেরেছেন যে আমাদের সরকার একটি বিদেশি শত্রু পরজীবী দ্বারা দখল করা হয়েছে, যারা মার্কিন নাগরিকদের মগজ ধুলাই করেছে, যারা মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে, আমেরিকাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য গোলামে পরিণত করেছে। তিনি আরও বলেন, আমরা যারা এই সত্যে জেগেছি তারা ইরানের সাথে যুদ্ধ চাই না। গেল কয়েক দশক ধরে আমাদের দখলকৃত সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কখনোই জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিনিধিত্ব করে না। আলোচিত এই গানের বিষয়ে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, বুম বুম তেল আবিব গানটি ইরানের জনসাধারণের কূটনীতির প্রতীক হয়ে উঠেছে। আফজাল হুসাইন, কালবেলা।